নমস্কার বন্ধুরা, অর্ঘ্য কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। মাত্র একটি ডিম আর 1 কাপ সুজি দিয়ে অসাধারণ স্বাদের সুজির পিঠা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের কাছে চলে এলাম। আর এই পিঠা রেসিপিটা যদি কোনোদিন বাড়িতে বানিয়ে না থাকেন তাহলে আজই এটা ট্রাই করুন। আর একবার এই পিঠা রেসিপিটা তৈরি করে যদি খেতে পারেন বারবার আপনাদের খেতে ইচ্ছা করবেন। চলুন দেখে নিন। সুজির পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে একটা ডিম আমি ফাটিয়ে নিলাম। একটি ডিম ও 1 কাপ সুজি দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি আমি তৈরি করে দেখাচ্ছি। 1 চা চামচ চিনি আর সামান্য পরিমাণে লবণ দিলাম, দিয়ে খুব ভালো করে ডিমটা আর চিনিটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে ডিমের সাথে চিনিটা যেন পুরোপুরি মিশে যায়। সেটুখানি সময় নিয়ে অবশ্যই এইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন বন্ধুরা। দেখুন চিনিটা ডিমের সাথে মিশে গেছে। আর এখানে দিলাম 2 চা চামচ গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, গুঁড়ো দুধটা দিলে এর টেস্টটা খুব ভালো হয়। দুধটা দিয়েও আবারও আমি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। দুধটা মিশিয়ে নেওয়ার পরে অনেকটা ঘন হয়ে গেছে। এরপরে আমি এখানে 1 কাপ সুজি দেব। সুজিটা অল্প অল্প সুজি দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হয়। আর একসাথে সুজি দেবেন না, তাহলে গুডলে পাকি যেতে পারে। আবারও আমি অল্প একটু সুজি দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে একটু সময় করে নিয়ে ফেটিয়ে নিতে হবে। দেখুন এরকম একটু শক্ত থাকবে। এবারে দেখুন মাখা হয়ে গেছে। এটা আমি 10 মিনিট চাপা দিয়ে রেস্টে রেখে দেবো, যেহেতু সুজি এটা একটু ফুলে যাবে। দেখুন ফুলে গেছে আর অনেকটাই সফট হয়ে গেছে। এবার হাতে একটু তেল মাখিয়ে নেবেন, নিয়ে এরকম প্রথমে একটুখানি কেটে নিয়ে লুচির মতন গোল করে নিয়ে একটা হাতের তালুর মধ্যে দিয়ে এটাকে গোল করে আর এরকমভাবে চেপে দেবেন। চেপে দিলে খুব সহজেই এই পিঠাটা তৈরি হয়ে যায়। দেখুন, আর আপনারা এখানে শেপটা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। এইভাবে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব, আর খেতেও অসাধারণ লাগে। চলুন এবার পরের স্টেপটা দেখে নিই। এখানে কড়াইয়ে তেল আমি আগে থেকে গরম করে নিয়েছি, আর তেলটা যেন খুব বেশি গরম হবে না, হালকা গরম অবশ্যই বন্ধুরা রাখবেন। এই টিপসটা আপনারা ফলো করবেন। বেশি গরমে একদম দেবেন না। এবারে হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি পিঠাগুলো তুলে দিচ্ছি। দেখুন আপনারা তেলটা ফুটছে দেখেই বুঝতে পারছেন যে তেলটা সামান্য পরিমাণে গরম হয়েছে। সেই সময় আমি পিঠাটা দিয়েছি। যেহেতু এটা সুজি পিঠে, হাই ফ্লেমে করলে ওপর থেকে পুড়ে যেতে পারে আর ভিতরে নরম থাকতে পারে, তাই অবশ্যই লো ফ্লেমে রেখে এটা করবেন। দেখুন অপর দিকটা আমি উল্টে দিচ্ছি। আর এটা সুজি খুব বেশি সময় লাগে না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা যখন ভাজবেন, আবারও বললাম লো ফ্লেমে রেখে অবশ্যই ভাজবেন। দেখুন তৈরি হয়ে গেছে, কত সুন্দর কালারটা এসছে। আমি একটা কাঁটা চামচ দিয়ে এইটাকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর, আপনারা দেখুন। আর খেতে অসাধারণ লাগে এই রেসিপিটা। আবারও আমি যে কটা ছিল সে কটা একইভাবে আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এই সব কটা পিঠা আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার আজকে সুজির পিঠা রেসিপি। অবশ্যই বন্ধুরা এই পিঠা রেসিপিটা যদি বাড়িতে তৈরি না করে থাকেন আজই এই পিঠা রেসিপিটা তৈরি করবেন। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আর অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন।